আসসালামু আলাইকুম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে আপু অর্গানিক কেমিস্ট্রি থেকে আমাদের কোন কোন অধ্যায় ইম্পর্টেন্ট। আসলে হয়েছে কি যে আমাদের নন মেজর যেগুলো সাবজেক্ট আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের অধ্যায় সংখ্যা অনেক বেশি বেশি হওয়ার কারণে আমাদের কমন পাওয়ার ক্ষেত্রে হয় কি 3-4টা বা 5টা অধ্যায় পড়লেই আমাদের হয়ে যায়, কিন্তু অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের অধ্যায় কিন্তু অনেক কম কম হওয়ার কারণে প্রতি বছরই আমাদের প্রতিটা অধ্যায় থেকে কোশ্চেন হয়। এক্ষেত্রে আমাদের টাফ হয়ে যায় যে কোন অধ্যায়টা আমি বেশি ইম্পর্টেন্ট দিব বা কোন অধ্যায়টা আমি কম ইম্পর্টেন্ট দিব। তারপরেও দেখি একটু দেখার চেষ্টা করি যে কোন কোন অধ্যায় থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা মাস্ট। তো এখন আসি জৈব যৌগের বন্ধন। আমরা যদি কোনো বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি একটু দেখি, প্রতি বছরই কিন্তু 2021 সাল বা 22 সালের যে কোনো সালে আমাদের কিন্তু এই জৈব যৌগের বন্ধন থেকে একটা না হোক একটা কোশ্চিন আসে। এই যে আমাদের 2021 সালে আসছিল গ বিভাগের একটা কোশ্চিন, আবার 11 নম্বরে এখানেও আছে আমাদের এক অধ্যায় থেকে কোশ্চিন, আবার এখানেও আছে আমাদের এক অধ্যায়ের কোশ্চিন। আবার যদি আমরা 2022 সালের ক্ষেত্রে আসি, 2022 সালেও কিন্তু আমাদের এক অধ্যায় থেকে কোশ্চিন আসছে। সো আমাদের এক অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর আমাদের একটা হোক দুইটা হোক কমপক্ষে তো একটা কোশ্চিন হবেই। কমপক্ষে একটা কোশ্চেন কেন বলতে গেলে কমপক্ষে 2টা বা এর অধিকও কোশ্চেন হতে পারে। তারপরে আসি হাইড্রোকার্বন এবং তাদের শ্রেণীবিভাগ। এই হাইড্রোকার্বনের মধ্যে আমাদের আছে অ্যালকেন, তারপরে আছে আমাদের অ্যালকিন, তারপরে আছে ডাইন, তারপরে আছে আমাদের অ্যালকাইন। এই 2 অধ্যায় থেকে বা আমাদের হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ থেকে আমাদের বেশিরভাগ কোশ্চেন হয় অ্যালকাইন থেকে আর আমাদের অ্যালকেন থেকে। সো এই 2টা অধ্যায় আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 2 অধ্যায়ের হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করতে গেলে আমাদের প্রতি বছর যদি কোশ্চেনগুলো আমরা দেখি 2.1 বা আমাদের 2.4 এই 2টা থেকে মাস্ট বি কোশ্চেন আসেই। তারপরে আসি আমাদের অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকেও আমাদের প্রতি বছর 2টা বা 3টা কোশ্চেন হয়। তারপরে আসি অ্যালকোহল। অ্যালকোহল এই অধ্যায় থেকে আমাদের গত বছর মোটামুটি 4টার মতো কোশ্চেন হয়েছিল। তো এই 4 অধ্যায়টাও আমাদের ইম্পর্টেন্ট। এখন আসি 5 অধ্যায় ইথার এবং ইপোক্সাইড। এই ইথার ইপোক্সাইড থেকে আমাদের একটু কম কোশ্চেন হয়, কখনো কখনো দেখা গেছে যে এই অধ্যায় থেকে আমাদের কোশ্চেন হয় না। তো আমরা যদি বাদ দিতে চাই তাহলে 5 অধ্যায়টা বাদ দিলে আমাদের তেমন কোনো সমস্যা হবে না বা সমস্যার সম্মুখীন হব না বলেই আমার মনে হয়। এখন আসি 6 অধ্যায় অ্যালডিহাইড এবং কিটোন সমূহ। এমন কোনো বছর নাই যে এই অ্যালডিহাইড এবং কিটোন থেকে আমাদের কোশ্চেন হয় না। কমপক্ষে আমাদের 3টা হইলেও অ্যালডিহাইড এবং কিটোন থেকে কোশ্চেন আসে। এই অ্যালডিহাইড এবং কিটোন এই অধ্যায়টা আমাদের কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তারপরে যে অধ্যায়টা আসছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড থেকেও আমাদের কিন্তু কোশ্চিন হয়, কিন্তু একটু থেমে থেমে কোশ্চিন হয়, মানে কোনো বছর কোশ্চিন আসে আবার কোনো বছর আসে না। তো আমরা এইটা যদি সময় থাকে অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি আমাদের একান্তই মানে ভালো রেজাল্ট কেন, যদি আমরা ধরি যে পাস করব এমন, তাহলে আমাদের 7 অধ্যায় বাদ দেওয়া যায়, কিন্তু আমাদের 6 অধ্যায় বলি 3 অধ্যায় বলি বা 4 অধ্যায় 1 অধ্যায় এগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই সবগুলো অধ্যায় করতে হবে। এখন আসি যে আপু কোন কোশ্চেনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আসলে হয়েছে কি, অর্গানিক কেমিস্ট্রি থেকে বা অন্যান্য সাবজেক্ট থেকে আমি যে কোনো সাবজেক্ট থেকেই ধরি না কেন, আমাদের সব সময় যে কমন আসবে এমন কিছু না। শর্ট সাজেশন থেকে বলি যে শর্ট সাজেশন কিন্তু শুধুমাত্র আমাদের পাস মার্কের ক্ষেত্রে। আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের সব কিছু টপিক ওয়াইজ পড়তে হবে। আর আমাদের এই যে ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে আমাদের হয় কি, আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে
কোনো সাল থেকে কোনোবার আসছে, আবার কোনোবার আসে না। এক্ষেত্রে আমরা ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে বা বিক্রিয়াগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যে বোর্ড কোশ্চেন পড়লেই হবে এমন কিন্তু না। বোর্ড কোশ্চেনের পাশাপাশি আমরা করব কি, থিমটা পড়ে যাব যে এই যে ইউপ্যাক নামকরণটা আসছে বা এই বিক্রিয়াটা আমরা করছি, এই বিক্রিয়াটা কিভাবে হইলো। বা ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে যদি আমাদের আসে গাঠনিক সংকেত থেকে আণবিক সংকেত বা আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত, এক্ষেত্রে আমরা করব কি, আণবিক সংকেতটা একবার করার চেষ্টা করব যে এই যে আমাদের যৌগগুলো আছে এগুলোর আণবিক সংকেতটা কই থেকে কিভাবে আসলো বা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে একটার পরে নামকরণটা করছি, এগুলো পড়ে যাব। আমরা যে বোর্ড কোশ্চেন পড়লেই শুধুমাত্র ইউপ্যাক নামকরণটা কমন পাওয়া এমন কিন্তু না। তো আমাদের যদি ভালো রেজাল্ট করতে চাই তাহলে অবশ্যই টপিক ওয়াইজ বা অধ্যায় ওয়াইজ পড়াটা মাস্ট বা বেটার হবে। আসসালামু আলাইকুম।